ফ্রেন্ডস, আমরা নেক্সট উইক এপ্রিলের শেষের দিকে চলে এলাম। তো আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমরা ডাউন ট্রেন্ড কেটে গেছে, নিফটি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং তার পিকচার আস্তে আস্তে আসছে। তো আমাদের কথা ছিল প্রাইস মেবি 850 650 এই জোনটা আসতে পারে। মেনলি 650 বলেছিলাম, 650 পর্যন্ত যার জায়গা আছে। তো তার বেশিও গিয়েছে। তো আজকে সেই জায়গা থেকে প্রিভিয়াস টপের কাছাকাছি চলে এসেছে প্রাইস। তো ক্লোজিং অনুসারে যদি দেখি আমরা, তো ক্লোজিং কিন্তু আমাদের হাইয়েস্ট আছে এই মুহূর্তে। তো আগের প্রিভিয়াস ক্লোজিং ছিল আমাদের 670, এখন আমাদের 850। তো ক্লোজ টু ক্লোজ হায়ার হাই মেরেছে, ঠিক আছে। তো আমরা হায়ার হাই আছি, লো হায়ার লো আছে, হায়ার হাই আছে, ফরমেশন অফ আপট্রেন্ড স্টার্ট হয়ে গেল। এবার দেখার আছে কি আমরা কতদূর যাবো। তো নিফটির জায়গা থেকে কামিং যেটুকু টাইম আছে, এপ্রিল এপ্রিল আমি বলেছিলাম যে এপ্রিল মাস হয়তো ভালো থাকবে। তো এসেছে অনেকটাই ভালো, কিন্তু এখনো টাইমটা আছে, সেই জন্য আমার মনে হয় আপাতত প্রাইস লাস্ট যে আলোচনা করেছি আমরা, এইটা এ, এটা বি আর যাচ্ছে, এটা সি হচ্ছে। তো ফাইনালি সামনের দিকে বাধা হচ্ছে, মেজর বাধা আছে 24,105। এই জায়গাটা এখন রেজিস্ট্যান্স, অ্যাজ এ ট্রেন্ড লাইন বলতে পারেন, অ্যাজ এ লেভেল বেসড বলতে পারেন, যেকোনো জায়গা থেকেই বলতে পারেন যে এই 24,100 আশেপাশে একটা রিজেকশন পয়েন্ট আছে। যদি এটা ক্রস করে তাহলে আমরা আরো দেখব, আমরা মনে হয় এই মাসে 24,500 থেকে 24,700 এই পয়েন্টটা দেখতে পারি। তো এইখান থেকে যদি রিজেকশন আসে, 24,100 থেকে রিজেকশন আসে, তো তখন আমরা এই ট্রেন্ড লাইন যেটা আছে, যেটা 23,300 লেভেলে, তো সেটা কারেকশন আসতে পারে। তো তাহলে আমাদের মনে হয়, আমার ব্যক্তিগত যা অ্যানালিসিস দেখেছি তাতে মনে হয় আমরা নেক্সট উইক সোম মঙ্গলবারে আমাদের মনে হয় তখনও বুলিশ থাকার চান্স আছে। মিনিমাম আমরা এই 22 তারিখ পর্যন্ত হয়তো আমরা প্রাইস উপরে যাবে। তো তারপরে হয়তো কারেকশন আসলে আসতে, যদি 22 তারিখের মধ্যে প্রাইস 24,100 উপরে বন্ধ করতে পারে, তাহলে 24,500 কাছাকাছিও টেস্ট করতে যাবে। তো এই গেল নিফটির জায়গা থেকে। নিফটি যেহেতু ট্রেন্ড চেঞ্জ করেছে, আগেই বলেছিলাম, তো তার কন্টিনিউশন এলো ট্রেন্ডের। তো হচ্ছে ব্যাপার। তো আমাদের কাজ হলো যতক্ষণ এই ট্রেন্ড কন্টিনিউ করছে আমরা বুলিশই থাকবো, উপরের দিকে একটু অ্যালার্ট থাকবো। আমার মনে হয় এই আমার 24,100টা একটু ভাইটাল এরিয়া, পুরোপুরি যদি ক্লোজিং পারে তো আমরা আরো 400 পয়েন্ট দেখবো। আদারওয়াইজ একটু ব্যাকে আসতে পারে, সেই ব্যাকে আসাটাও কিন্তু আমাদের কাছে বাইং অপরচুনিটি নিফটির জায়গা থেকে। তো স্টক বেসিস মুভমেন্টও সেরকমই হবে। ব্যাংক নিফটি যদি আলোচনা করি, ব্যাংক নিফটিতে আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম, এটা বি সি যাচ্ছে। তো আমরা ব্যাংক নিফটির জায়গা থেকে আমরা এবার হাইয়েস্ট ক্লোজিং আছি, আপাতত ক্লোজ টু ক্লোজও আছি, হাইয়ের জায়গা থেকেও আছি। তো এই ডাউন ট্রেন্ড কেটে গেছে অলরেডি, তাহলে আপ ট্রেন্ড আছে। তো প্রাইস আমাদের কত দূর যাবে, তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি যদি 53,900 এটার নিচে যদি না যায়, বা 52,800 নিচে আপাতত না আসে, ম্যাক্স টু ম্যাক্স 52,800 নিচে এসে যদি না স্ট্যান্ড বাই হয়, প্রাইস আমাদের এই লেভেলটা টেস্ট করতে যেতে পারে। মার্ক করে দিচ্ছি এই লেভেলটা ইন ফিউচার। তো হয়তো এপ্রিলে নাও হতে পারে, মেতে হবে। এটা যদি ব্যাকে আসে তাহলেও এটা যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো 56,850 পর্যন্ত ব্যাংক নিফটি যাওয়ার ক্ষমতা রাখে। তো কারণ কি, আমরা যদি বড় ফ্রেমে দেখি, এই বড় ফ্রেমে আমরা এটা এ, এটা বি, এটা সি, তো বটম কমপ্লিট হয়ে গেছে আমাদের, তার ফার্স্ট লেগ আপ স্টার্ট হয়েছে। তো এখানে হয়তো 53,900 উপরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা 56,000 যাওয়ার রাস্তা তৈরি হয়ে রয়েছে। তো বড় মুভ আসছে আমাদের ব্যাংক নিফটির ক্ষেত্রে, যদি তাই হয় প্রাইস কারেকশন আসতে পারে। প্রাইস কারেকশন আসলেও বাই, অ্যাজ এ সেল নয়। আমি মার্চের শেষ থেকে বলে আসছি যে আমরা যে কোনো কারণে প্রাইস যদি নিচে আসে,
অবশ্যই বাই করব। তো আজকে তার রেসপেক্টে বাজার সেরকমই দেখিয়েছে। এটা রুলস অনুসারে বলছে প্রাইস আমাদের 22 তারিখ পর্যন্ত আপ থাকবে। তো দেখি 22 তারিখের পরে কারেকশন আসলে কতটা আসে, বা এই টার্গেট উপরের দিকে যেতে কতটা নিয়ে যায়, এই যা। তো যারা ওয়েবিনারে অংশগ্রহণ করে তাদের জন্য ধন্যবাদ। যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে পার্সোনালি মেসেজ করে নেবেন। আর এরকম ওয়েবিনার আমি হয়তো নেক্সট মান্থও করব। দেখা যাক বাজার আগে কেমন যায়, সেই অনুসারে আমরা অ্যানালিসিস করে তার আপডেট আমরা সময় মতো